সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বুবলাকে স্কুলে নিয়ে যাচ্ছি। বুবলার তো স্কুল এখন নেই সেরকম ভাবে, তবে হ্যাঁ আজকে প্র্যাকটিক্যাল কপিগুলো জমা দেওয়া রয়েছে, তো সেই কারণের জন্যই স্কুলে যাচ্ছি। যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ তোমাদেরকে আজকে একটা অনেক বড় গুড নিউজ দেওয়ার আছে। তো বাড়ি ফিরেই এসে দেখি মা সবজি কাটতে বসে গেছে। আজ একটা স্পেশাল রান্না শেয়ার করব। আর বৌমাও দেখো এখানে উনুনটা কি সুন্দর নিকিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণে মনে পড়ছে যে আজকে মঙ্গলবার। আগের মঙ্গলবারটা মনে ছিল না, নিয়ে মঙ্গলবারটা করা হয়নি। তো আজকে তো করবই। আর তোমার তেল নিয়ে নিলাম চুপচুপে করে, কালকে যেহেতু হেনা করেছি তো আজকে তেল নিলাম। তো ভেবেছিলাম 2-3 দিন মাথায় স্নান করব না, কিন্তু মঙ্গলবার করলে তো মাথায় স্নান করতে হবে। তো চলো, এখন 10টা বেজে গেছে। আর মঙ্গলবার যদি আগেই মনে পড়তো তাহলে কিন্তু আমি অনেক সকাল সকাল কাজ সেরে পুজো দিতে চলে যেতাম এতক্ষণ। কিন্তু যেহেতু মনে পড়েনি, এখন মনে পড়লো, সবই ঠাকুরের ইচ্ছে, মায়ের ইচ্ছে। তো চলো চটপট করে কাজগুলো সেরে, যতটা হবে রান্নাটা সেরে পুজোটা দিয়ে আসবো, তারপর বাকি রান্না করবো। তারপর আবার বুবলাকেও আনতে যেতে হবে। পুরো তেল নিলাম গো সুন্দর করে। চলো দেখি কি কি তরকারি কাটলো মা। সকাল সকাল মনেই পড়েনি যে আজকে মঙ্গলবার ছিল, জানো। আগের মঙ্গলবার ঠিক এইরকমই হয়েছিল। আগের মঙ্গলবারও আমার মনে ছিল না, তারপর যখন আমি মায়ের থানে সন্ধে দিতে গেলাম তখন সবাই বলছে আজকে মঙ্গলবার করেছে। কেউ করেছিল কেউ করেনি। তো আমি তখন আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল কি এরকম কেন হলো, আমি কি করে মঙ্গলবারটা ভুলে গেলাম। আগে যখন সোমবার করতাম, সোমবার উপোস করার পরেও আমি কিন্তু মঙ্গলবারটা প্রত্যেক মাসে করে যেতাম, আমার মনে থাকতো। অথচ এখন তো সোমবার উদযাপন করে দিয়েছি, তারপরেও আমি কেন মঙ্গলবারটা ভুলে গেলাম। মনটা খুঁতখুঁত করছিল। তো আজকেও কিন্তু সেম হয়েছে, জানো তো। যেহেতু কালকে পৈতে বাড়ি থেকে এসেছি, অনেকটা রাত করে এসেছিলাম, তারপর আবার সকাল সকাল উঠে বুবলাকে স্কুলেও দিতে গেছিলাম। তো ওটাই একটা চাপ ছিল যে স্কুল থেকে আনতে হবে, রান্না করতে হবে, সেই জন্য বেমালুম ভুলে গেছিলাম। কিন্তু ওই যে বলে না যে ঠাকুর যেটা চায় সেটাই হয়। মায়ের আজকে আমার পুজোটা নেওয়ার ছিল, সেই কারণের জন্য ছট করে কি সুন্দর সময়ে মনে পড়ে গেল। আর মনে যখন পড়ে গেল তখন ভাবলাম না, রান্না বান্না প্রত্যেকদিন তো একই ঘেয়ামি কাজ রয়েইছে, যখন মনে পড়েছে মঙ্গলবারটা আজই করে নেব। তো ফলমূলও রয়েছে, যেহেতু সরস্বতী পুজোর সময় প্রচুর ফলমূল আনা হয়েছিল, তো সে কারণের জন্য আলাদা করে কিছু আনতে হবে না। আসলে কি বলতো, আমার না এই পরবগুলো একদম এক নাগাড়ে চলছে সেই পৌষ পার্বণ থেকে। পৌষ পার্বণ গেল, পৌষ পার্বণ যেতে না যেতেই সেই সপ্তাহতেই তোমার সরস্বতী পুজো চলে এলো। সরস্বতী পুজো গেল, এবার দেখো এই মঙ্গলবার পড়ছে, কালকেই আবার হচ্ছে আমাদের বিষ্ণু সেবা। তো সেটা নিয়েও এখন প্রচুর টেনশন রয়েছে। তো ওই জন্য স্নান করে একটুখানি ভোগের জলটাও ধরে রাখবো। যদিও মা তো ভোগ রান্না করে, তবুও বিষ্ণু সেবা মানে কিন্তু শুধু ভোগ রান্না নয়, প্রচুর প্রচুর কাজ থাকে। একদম সেই ভোর থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। তোমরা ব্লগ গুলো যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা কালকের ব্লগ দেখলেই জানতে পেরে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমি তোমার ঘরের পুজো সেরে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর হ্যাঁ, আমি কিন্তু ফেসবুক পেজ আমার যেটা রয়েছে তোমাদের অর্পিতা পেজ, সেখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি। মানে আগেও পেয়েছিলাম একবার, তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, তো এবারেও পেয়েছি। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে কি, ফেসবুক থেকেও যে টাকা পাওয়া যায় আমি জানতাম না বন্ধুরা। কারণ ইউটিউবে ভিডিও ব্লগ শুরু করার অনেক আগের থেকে কিন্তু আমার ফেসবুকে অ্যাকাউন্ট ছিল, যেটা অর্পিতা চ্যাটার্জি বলে। তো ওখানে জাস্ট ফ্রেন্ডদের ফটো দেখতাম, নিজের ফটো শেয়ার করতাম, ভিডিও শেয়ার করতাম, এইভাবে। মানে ওখান থেকে যে কোনো আর্নিং হয় সেটা আমার জানা ছিল না। তারপর যখন আমি জানলাম তখন আমি একটা পেজ খুলেছিলাম তোমাদের অর্পিতা, যেটা আমার মোটামুটি মাস 6 কি বছর খানেক হলো, এরকম হবে হয়তো। তো যাই হোক, প্রথম সব থেকে সবসময় মানে চট করে যে একটা চ্যানেল খোলা আর ভাইরাল হয়ে যায় সেটা তো আর হয় না। তো সেরকমই আর কি।
তো ভিডিও দিতে দিতে কয়েকটা ভিডিও বেশ ভাইরাল হয় ওই পেজটাতে। তো সেখানে আমি ওখান থেকে পেমেন্টও কিছু পেয়েছি। তো আমার একটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে এতদিন জানতাম যে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায়। যদিও জানি যে ইনস্টাগ্রাম থেকেও পেমেন্ট পাওয়া যায়। কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমি এখন কোনো রকম পেমেন্ট পাইনি। তবে হ্যাঁ, ফেসবুক থেকে পাচ্ছি। ভালো লাগছে একটু। তো যারা ডিমোটিভেট হয়ে যাও, যারা দিতে দিতে মনে হচ্ছে না আর পাবো না, এরকম আমার ফেসবুকে অনেক বন্ধু আছে যারা ইউটিউবে আগে আমার বন্ধু ছিল, ইউটিউবে ব্লগ করতো। ইউটিউবে মানে সফল হওয়া কি দেখো, আমার সাথে কিন্তু তারাও করতো, কিন্তু আমি তো এখনো লেগে রয়েছি, তারা কিন্তু ছেড়ে পড়ে ফেসবুক শুরু করে দেয়। মনে করা হয়তো ফেসবুকে খুব ইজি, টাকা পয়সা ইজিলি পাওয়া যায়। তো তারা ফেসবুকেও এখন দেখছি মানে পোস্ট দিচ্ছে, আর আমরা করব না, আমি ছেড়ে দিচ্ছি, আর পারলাম না, মানে হারিয়ে ফেলছি ধৈর্য, এরকম টাইপের। তো এরকম করলে চলবে না, যে জিনিসটা করবে একটু ধরে করতে হবে, আর ভগবানের উপর ভরসা রাখতে হবে। কারণ ভগবান স্বয়ং নিজেই বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো কর্ম করলে কিন্তু ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। ওম তরুণ সকল বিন্দু বিভ্রতি শুভ্রকান্তি কুচবর্ণ। তো মন্দির থেকে এসেই সঙ্গে সঙ্গ চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। ভাতটা বসিয়েই পরে স্নান পুজো করলাম। তারপর দেখি ভাতটা হয়ে গেছে। ভাতটা হতে আমার অনেকক্ষণ লাগে, তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। যাই হোক, এসেই ভাতটা দেখো নামিয়ে নিচ্ছি, আর বাঁধাকপিটাও হয়ে গেছে। এখন করব হচ্ছে সজনে ফুলের ঝালটা। মা তো সকালবেলা সব সবজি কেটে দিয়েছিল, কিন্তু দেখছি সজনে ফুলের সাথে শুধু ছোট ছোট করে আলু কেটেছে, বেগুনটা কাটেনি। তো সেই জন্য আমি একটা বেগুন কাটতে এলাম, তো দেখি ওই পাশটা একটু পোকা রয়েছে। বেগুন পোড়া বা বেগুন যখনই কোনো সবজির জন্য কাটবে, খুব ভালো করে দেখে শুনে কিন্তু কাটতে হয়। বেগুনের পোকা কিন্তু খুব খারাপ আমাদের শরীরের জন্য, জানো তো, মির্গি রোগ হয় বেগুনের পোকা খেলে। তো সেই জন্য সুন্দর করে মানে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। এই রান্নাটা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, এই রান্নাটা যদি ঘরে হয়, সারা ঘর একটা এত সুন্দর সেন্ট বেরোয় সজনে ফুলের, যে কি বলবো। তো তেল পাঁচফোড়ন দিয়ে দেখো আলুগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর অল্প একটু নুন হলুদও দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম সজনে ফুল। সজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে এখন একটুখানি সিম করে ঢাকা দিয়ে দেবো। ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা কুচানো দিয়েছিলাম। তো চলো এখন একটু কালো সর্ষে বেটে নিই, কারণ এই রান্নার স্বাদ গন্ধ সবকিছু পাল্টে দেয় এই কালো সর্ষে বাটা। আজকে আর বড় শিলটাতে বাইরে বাটলাম না, আজকে এখানেই বেটে নিলাম ছোট শিলটাতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রোদ রোদ হয়ে গেছে, আবার ছেলেকে আনতেও যেতে হবে সেই জন্য। তো দেখো এখানে যখন ঢাকা খুলছি তখন কিন্তু দেখি এটা সেদ্ধ হয়ে গেছে। আসলে কি বলতো, এইসব শীতের সবজি না, এই যে ফুল থেকে জল বেরিয়েছে, বেগুন থেকে জল বেরিয়েছে, তাতে করে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি বন্ধুরা, এই সজনে ফুলটা কিন্তু আমাদের গাছের না, এটা কিন্তু কেনা সজনে ফুল। গত বছর তোমাদের সঙ্গে প্রচুর ভিডিও শেয়ার করেছিলাম, সজনে ফুল, সজনে ডাঁটা আমরা গাছ থেকে পেড়ে পেড়ে রান্না করেছি, কিন্তু এই বছর না খুব একটা সজনে ফুল ধরেনি আমাদের গাছে, জানো তো। সেবার বুগলা বাবা তো ডালগোলা গুলো সব কেটে দিয়েছিল গত বছর। আর তারপর এবছর অত্যন্ত বর্ষা হয়েছে, তো সে কারণের জন্য না, মানে মাঝে একবার দিন কদিন পাতা ফাতাগুলো মানে পোকা লেগে লেগে যাচ্ছিল। তারপর আছেই তো হনুমান, অনেক ডাল ফাল ভেঙে দিয়েছে। এইসব করে না এবছর যে কটি ডাল দাঁড়িয়ে আছে সজনের, ওইগুলোতেই ফুল এসেছে। তো সেরকম ভাবে এখনো ফুলটা হয়নি, যদিও এখন সেরকম সময়ও হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই কালো সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো করে অল্প একটু সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে একদম সেই লাগে, বুঝলে। এটা যখন এই রান্নাটা সকালবেলা করবো ভেবেছিলাম, তখন মনে ছিল না যে আজকে মঙ্গলবার। তারপর মনে পড়লো যে আজকে মঙ্গলবার। তো যাই হোক, ভাত দিয়ে না খাই, এরকমই একটু নেব। এখন তো এসব রান্না চলতেই থাকবে, ফাল্গুন মাস পড়েছে। তারপর তো দুদিন পর গাছের হবে, টাটকা তুলে তুলে রান্না করব, আরো হবে। তো আমি আর ওইদিকে একটুখানি তোমার ক্রাউনের চালের খিচুড়ি বসিয়ে নেবো। ভেবেছিলাম ডালিয়া করব, তারপর দেখি না, ডালিয়া তো এখন আনা হচ্ছে না, যেহেতু মা একাদশীতে ক্রাউনের চাল খাচ্ছে, সেজন্য আমাদের ক্রাউনের চালটাই আনা হচ্ছে। তো চলো ওটাই খেয়ে নেবো এখন, মানে বানিয়ে নেবো, খেয়ে নেবো বলছি, বানিয়ে নেবো। আর এদিকে বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেল। এটা আমি জাস্ট কুকারে করে সিটি দিয়ে গেছিলাম বাঁধাকপিটা, যদিও দরকার পড়ে না এখনকার বাঁধাকপি না কুকারে লাগে না করতে, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে রান্না করার জন্য কুকারে একটা সিটি দিয়ে তারপর আবার মানে চাপালাম, তেল পাঁচফোড়ন দিয়ে মশলা দিলাম, সমস্ত কিছু দিলাম কড়াইয়ের মধ্যে, নিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। চলো এবার মেথি শাকটা করে নিই। মেথি শাকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে
দিয়ে দিলাম মেথি শাক। একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি মেথি শাকটা কিভাবে রান্না করো আমাকে একটু শেয়ার করো। আসলে আমি মেথি শাক সাধারণত বেগুন দিয়েই করি, কিন্তু যেহেতু ওই তরকারিটাতে বেগুন দিয়েছি তাই মেথি শাকটা যেরকম করে ভাজা করলাম, না হলে কিন্তু তেলের উপর বেগুন গুঁড়োই ভাজতাম। আর এই দেখো এখানে ক্রাউনের চালের খিচুড়ি চাপিয়েছি। যাই হোক, চলো এখন দেখি গা বাগানে যাই, কারণ বাগানে প্রচুর কোকিল ডাকছে, এত সুন্দর একটা মুহূর্ত বাগানে। চলো রান্নাটা হোক। এই দেখো বসন্ত আসতে না আসতে কত কোকিল চলে এসেছে আমাদের বাগানে। তাও তো আম মুকুল এবছর আসেইনি, উড়ে পালালো বোধহয় আমাকে দেখে। কুহু! আম গাছে কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা, কোকিলটা ডাকছে। আর একদম সব শুকনো পাকনা, যা বর্ষা এবছর গেছে না, কত ভাল লাগছে বাগানে। তাও এবছর আম মুকুল একদম আসেনি, একটাও আম মুকুল আসেনি। আম ধরবে কিনা কে জানে। আমি এখানে তোমাদের সাথে কথা বলছি তো চুপ করে গেল, না দেখতেও পাচ্ছে আর আমার আওয়াজটাও শুনতে পাচ্ছি, চুপ করে গেল। আম গাছের মধ্যে বসেছে অনেকগুলো মনে হয়। কুকুরু কুহু 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 এখন চলতেই থাকবে। গত বছর খুব আম হয়েছিল, রাত্রেবেলায় তোমাদের সঙ্গে গত বছরের ভিডিওগুলোতে শেয়ার করছিলাম, রাত পর্যন্ত ওরা ডাকছিল এইখানে। চলো ওইদিকে শাকটা আর ওদিকে খিচুড়িটা বসিয়েছি, ডালটা বসিয়ে বুবলাকে আনতে হবে, 1টা বেজে গেল। বুলালি মা কি খাচ্ছো? বাবা মাছের কাটা খাও। দুজন মিলে কি খাচ্ছিস লালি কালি? ডালটাও ঠিক করে হলো না। দেশি টমেটো নাকি? হুম খারাপ একটা দেবো না আমার। চলো এই দেখো টমেটো নিলাম। বলছে দেশি টমেটো, দেশি টমেটোগুলো ভালো সেদ্ধ হয়, নাহলে অন্যগুলো সেদ্ধ হয় না। বুবলা স্নান টান করুক তারপর খাওয়া দাওয়া হবে, এখন হয়নি চান? ছি ছি ছি, শুধু যদি অ্যাপেলটা খেতিস তাহলে ঠিক, পেয়ারা হলেও ঠিক আছে, অ্যাপেলে কেউ এত লঙ্কা গুঁড়ি খায়? হ্যাঁ গ্যাস আসবে, আমি ওটা দিয়েছি কালকে। এই লঙ্কা গুঁড়োগুলো পেটে গিয়ে এক জায়গায় জমা হবে। না 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 না, পাগল নাকি? না 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 না, আমি খাবো না। কত কষ্ট করে বানালাম। হ্যাঁ হাত কেটে কালকে পরীক্ষা দিবি, হাত কেটে কষ্ট করে লঙ্কা গুঁড়ো দিয়ে। বাপরে ঝাল, বুবলা তেমন নুন। অ্যাপেলের অরিজিনাল মিষ্টটা চলে গেছে। একটা পেয়ারা মাখিয়ে নিয়ে এরকম করে ভালো লাগবে খেতে, জানা আছে। আলু ঝুড়িতেও আছে, একটা ফ্রিজে আছে, ফ্রিজে একটা ভালো পেয়ারা রাখা আছে, যেখানে আমি কেকের জিনিসগুলো রাখি একদম ওপরটাতে, মোরব্বা টোরব্বা সেইখানে। কিন্তু লঙ্কা গুঁড়ো দিবি না, আমি তাহলে খাবো না, মাথা ব্যথা করছে। মানে এমনি একটা অ্যাপেল কেটেছে তো 1 গাদা লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি একটুখানি শুয়েছিলাম, তারপর দেখলে বুবলা একটা আপেল মাখালো, তো ওটাই খাওয়া হলো, যা লঙ্কা গুঁড়ো দিয়েছিল কি বলবো তোমাদেরকে। তারপর ও তো টিউশন বেরিয়ে গেছে, আর বিকেল বেলা এই যে আমার সোনামনেরা কি সুন্দর করে খেলছে দেখো, তো সেটাই আর কি রেকর্ডিং করছিলাম। যাই হোক আজকের ব্লগটা আর বানালাম না, আজকের ব্লগটা আমি আমার বাগানের সুন্দর সুন্দর ফুল আর আমার পোষ্যদের নিয়েই শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।